হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে 15 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? ডকুমেন্টারি বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। কি বলা হচ্ছে? তথ্য নির্ভর পদ্ধতি সমাজতাত্ত্বিক গবেষণার একটি অন্যতম হাতিয়ার, যা বিভিন্ন ধরনের তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এই পদ্ধতিতে গবেষক বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিভিন্ন তথ্য সংগ্রহের উৎস থেকে। তথ্য কোথা থেকে সংগ্রহ করে? তথ্য সংগ্রহের উৎস থেকে। দলিল বা দলিল সংক্রান্ত নথিভুক্ত তথ্য হলো, বলছে দলিল বা দলিল সংক্রান্ত নথিভুক্ত তথ্য হলো তথ্য সংগ্রহের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিভিন্ন সমাজতান্ত্রিক বিভিন্ন সময়ে লিখিত তত্ত্বের ওপর ভিত্তি করে তাদের গবেষণার কাজ পরিচালনা করেন। দলিল সংক্রান্ত তত্ত্বের উৎস হিসাবে লিখিত রিপোর্ট, ডায়েরি, চিঠিপত্র, সরকারি অফিসে সংরক্ষিত তথ্য, মহাফেজখানায় সংরক্ষিত তথ্য, পত্রপত্রিকার প্রমাণিত তথ্য প্রভৃতির কথা বলা যায়। তারপরে কি বলা হচ্ছে? দলিল বা প্রমাণ নির্ভর বিষয়ে, বলছে দলিল বা প্রমাণ নির্ভর বিষয় বা প্রমাণপত্রের শ্রেণীবিভাগ করা একটি জটিল বিষয়। তবে বিভিন্ন ক্ষেত্র থেকে সংগৃহীত প্রমাণপত্রের পরিপ্রেক্ষিতে প্রমাণপত্রগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। এর একটি হলো ব্যক্তিগত দলিলপত্র, অপরটি হলো সরকারি নথি। ব্যক্তিগত দলিলপত্র সংরক্ষিত হয় ব্যক্তিগত উদ্যোগে। যখন একজন ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে বা সমস্যা সম্পর্কে তার চিন্তা ভাবনা মতামত লিপিবদ্ধ করেন, তখন তা ব্যক্তিগত দলিলপত্র হিসাবে চিহ্নিত হয়। প্রাচীনত্বের বিচারে সংগৃহীত ব্যক্তিগত দলিলপত্রের ঐতিহাসিক মূল্য অপরিসীম। ব্যক্তিগত নথিপত্র হিসাবে জীবনস্মৃতি, ডায়েরি, চিঠিপত্র প্রভৃতির কথা বলা যায়। তারপরে কি বলা হচ্ছে? সরকারি নথি ব্যক্তিগত নথি থেকে কিছুটা পৃথক ধরনের। এগুলি গড়ে ওঠে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের আগ্রহ ও গুরুত্বের পরিপ্রেক্ষিতে। সরকারি নথিগুলি মূলত দুই ধরনের হয়ে থাকে। এর একটি হলো প্রকাশিত এবং অপরটি হলো অপ্রকাশিত। প্রকাশিত নথি হিসাবে বিভিন্ন সময়ে সরকারি উদ্যোগে গড়ে তোলা সমীক্ষা, গবেষণা প্রভৃতির কথা বলা যায়। এক্ষেত্রে সংগৃহীত তথ্য জনগণের উদ্দেশ্যে বিভিন্ন সময় প্রকাশ করা হয়। অপরদিকে অপ্রকাশিত তথ্য হলো সেগুলি যেগুলির সাথে জনগণ এর স্বার্থ জড়িয়ে থাকে ঠিক, কিন্তু বৃহত্তর স্বার্থে সেগুলির সাথে সমাজের স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের তথ্য হিসাবে প্রশাসনিক বিভিন্ন তথ্য, সামরিক বাহিনীর দ্বারা গড়ে তোলা তথ্য প্রভৃতির কথা বলা যায়। এই সমস্ত তথ্য সর্বসমক্ষে তুলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পরের পয়েন্ট দেখো, এবার বৈশিষ্ট্য। তার আগে যে বিষয়টা তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়। নাম্বারটা দেখে নাও, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। তারপরের পয়েন্ট দেখো। পরের পয়েন্ট আছে কি? বৈশিষ্ট্যর প্রথমত কি বলা হচ্ছে? ব্যক্তিগত উদ্যোগে বা সরকারি উদ্যোগে সংগৃহীত তথ্যগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। অতীতের সমাজ ব্যবস্থার চিত্র, মানুষের সমাজ জীবন প্রভৃতি সম্পর্কে ধারণা লাভ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দলিল ও প্রমাণপত্র। তারপরে কি বলা হচ্ছে? দ্বিতীয়ত, গুরুত্বের বিচারে এই দলিল ও প্রমাণপত্রগুলি অনেক বেশি নির্ভরযোগ্য হয়। এগুলির ভিত্তিতে গড়ে তোলা গবেষণার সামাজিক মূল্য অপরিসীম। এই তত্ত্বগুলি বিষয়ে অনেক গভীরে গিয়ে সংগৃহীত হওয়ায় এগুলির ব্যবহারিক মূল্য অনেক বেশি হয়। তৃতীয়ত বলা হচ্ছে গবেষণার বিভিন্ন দিকের সন্ধান মানুষের জীবনে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে ও
বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে অতিবাহিত হয়। এই সমস্ত সমস্যা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়। বলছে এই সমস্ত সমস্যা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়। ব্যক্তিগত দলিলগুলি কিংবা সরকারি প্রচেষ্টায় কোনো বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য সংগ্রহের মধ্য দিয়ে জ্ঞানের ও গবেষণার নতুন নতুন দিকের সন্ধান মেলে। তারপরে পয়েন্ট কি চতুর্থ, গবেষণার উপযোগী ব্যক্তিগত এবং সরকারি উদ্যোগে সংগৃহীত দলিল ও প্রমাণপত্রগুলি গবেষণার পক্ষে শুধু যে যথার্থ তাই নয়, ইহা ভীষণভাবে উপযোগী। এগুলি বিভিন্ন বিষয়কে বা পরিস্থিতিকে সামগ্রিকভাবে এগুলির মধ্যে দিয়ে সংগৃহীত তথ্য অনেক বেশি উপযোগী ও প্রাসঙ্গিক হয়ে ওঠে, তাই এর ব্যবহারযোগ্যতাও বেশি। তারপরে কি বলা হচ্ছে, সীমাবদ্ধতা। প্রথমত, এই তথ্যগুলি সহজে সংগ্রহ করা যায় না, কি ব্যক্তিগত কি সরকারি। দ্বিতীয় পয়েন্ট কি আছে দেখো, অনেক সময় এই তথ্যের মধ্যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও গভীর অর্থের প্রকাশ ঘটে যায়, অর্থ সহজে উদ্ধার করা যায় না। তৃতীয়ত, ব্যক্তিগত দলিলগুলির মধ্যে অনেক বেশি আবেগধর্মিতা থাকে, যা গবেষণার কাজকে ব্যাহত করে।